বাদশাহ একবার রাজ্যের সর্বত্র ঘোষণা করে দিলেন, রাজ্যের যত পণ্ডিত আছেন তারা বাদশার দরবারে উপস্থিত হয়ে বাদশার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে তাদের প্রচুর পুরস্কার দেওয়া হবে। দরবারে সকলেই উপস্থিত হয়েছেন। বাদশার প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রবিন্দু কোথায়? এই প্রশ্নের উত্তর কোনো পণ্ডিতই দিতে পারলেন না। তখন নাসিরউদ্দিন সেখানে ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে একটা গাধাকে দেখিয়ে বললেন, ওই যে গাধাটা দেখছেন হুজুর, ওর পেছনের ডান পায়ের তলার জমিতে পৃথিবীর কেন্দ্রবিন্দু। এ কথা সর্বৈব মিথ্যা হুজুর, এই লোকটি বাজে কথা বলছে। একজন বললেন। নাসিরউদ্দিন তার স্বভাব সুলভ হাসতে হাসতে বললেন, আমার কথা বিশ্বাস করছেন না তো তা একজন গিয়ে মেপে দেখে আসুন না। বাদশাহ এবার প্রশ্ন করলেন, এবার বলো তো আকাশে কত সংখ্যক তারা আছে? আকাশ ভরা অসংখ্য তারা, কার সাধ্য তা গুনে বলবেন? পণ্ডিতরা এবারও চুপ করে রইলেন। নাসিরউদ্দিন আবার উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, আপনার দাড়িতে যত চুল আছে আকাশের তারার সংখ্যা তার দ্বিগুণ, একটিও কম বা বেশি হবে না। এবার বাদশা গেলেন চটে। মোল্লার এই উদ্ভট ধরনের উত্তর শুনে তিনি বললেন, কে আজে বাজে উত্তর দিচ্ছ? আমার দাদিতে কত চুল আছে বলতে পারবে? পারবো হুজুর, পারবো। ওই যে গাধাটা, ওর লেজে যত চুল আছে আপনার দাড়িতেও ঠিক তত চুলই আছে। বাদশা এবার আরও রেগে গেলেন। তিনি বললেন, বেয়াদপি করবার এটা জায়গা নয় মোল্লা। হুজুর মাফ করবেন, যেমন প্রশ্ন উত্তর তো ঠিক তেমনই হবে। পণ্ডিতদের লাগিয়ে দিন না আপনার দাড়ির চুল আর গাধার লেজের চুল গুনতে। যদি তা সম্ভব হয় তবে দেখবেন আমার উত্তর সঠিক হয়েছে।